ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। দিকে দিকে আমরা জমি জবরদখল নিয়ে খবর করছি, আর তার মাঝেই এবার খবর এলো বীরভূম থেকে। বীরভূমের দাদাগিরি, জমি দিবি নাকি ছেলের মাথা নিবি, এই ভাষায়, হ্যাঁ ঠিক যে ভাষায় বললাম এই ভাষাতেই হুমকি দেওয়ার অভিযোগ। বীরভূমের কসবার খঞ্জনপুর মৌজায় 22 বিঘা জমির পাট্টা আর বর্গা আদিবাসী ও কৃষকদের মধ্যে বিলি করেছিল রাজ্য সরকার। অভিযোগ, এক বড় সংস্থার লোকজন রাতারাতি বাড়িতে এসে হুমকি দিতে শুরু করে। আজ থেকে কয়েক বছর আগে এই সব জমি জোর করে ভয় দেখিয়ে ওই সংস্থা দখল করে। এটা ওই জমির পাট্টা যারা পেয়েছিলেন সেই আদিবাসী মানুষগুলোর অভিযোগ, আমাদের কথা নয়। কি বলছেন সেই আদিবাসী মানুষগুলো, শুনুন। বলছে মাথা নেব। মাথা নেবে? হ্যাঁ। কি মাথা নেবে, কার মাথা নেবে? আমার ছেলে একটা আছে। জমি না দিলে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে নাকি? মেরে দেওয়া হুমকি দিচ্ছে। বলছে তুমি জমি দেবে না, ছেলের মাথা নেবে। তখন তো উনিরা তো সব ঘুমিয়ে গিয়েছিল। বাবাকে, বেটাকে বললাম, বাবা তুমি জমি ছেড়ে দাও, আমরা ভিক্ষি খাবো, ভিক্ষি খাবো। তো এই জমি তো ফটিকবাবু দিয়েছিল আমাদেরকে চাষ করবার জন্য খেতে। মুখ্যমন্ত্রী জবরদখল উচ্ছেদের কথা বলার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হন। তারা লিখিত অভিযোগ করেন জেলা শাসক, জেলা পরিষদ সভাধিপতির কাছে। অভিযোগের কাগজ, পাঠ্যার নথি সব রয়েছে টিভি9 বাংলার হাতে। জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি দুজনেই বলছেন দখলদার যত শক্তিশালী হোক না কেন, যদি বেআইনিভাবে দখল করা হয় তাহলে নাকি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। শুনুন। ইনকোয়ারি যে ফাইন্ডিংস হবে তাই অনুযায়ী যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে অন্যায়ভাবে ঠকিয়ে দিয়ে করেছে, জমি তাদের ফেরত দেওয়া হবে, সে যত বড় যত কনস্ট্রাকশন হোক না কেন। যদি ওদের যে ওনারা যে আবেদন করেছেন সে আবেদনের পরিপ্রেক্ষিতে 1% সত্যতা থাকে, তাহলে ওদের পক্ষে পুরো জেলা প্রশাসন ওদের পক্ষে থাকবে এবং ওদের জমিগুলো ফিরিয়ে দেওয়া হবে। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রির কাছে সরাসরি যাব। হিমাদ্রি, গরিব মানুষের জমি, যে মানুষগুলো তারা জমি পেয়েছেন সরকারের কাছ থেকে, কোন একটা বড় সংস্থার লোকজন এসে সেই জমির ওপর বাড়ি তৈরি করে দিল, মানে এটা কি মগের মল্লুক? এখানে পুলিশ নেই, শাসন নেই, প্রশাসন নেই, তারা কি করছিল? একেবারেই দেখো, সেটাই কিন্তু প্রশ্ন যে কেন এতদিন ধরে প্রশাসন তাদের পাশে দাঁড়ালো না। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিলেন যে এই ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, তারপরে কিন্তু সাহস পেয়েছে সেই মানুষগুলো, তাদের বুকে বল এসেছে এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা এতদিন প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি কেন? কোথাও কি মনে কোথাও শঙ্কা ছিল যে প্রশাসনের দ্বারস্থ তো হব, তারপরে উল্টে আমাদের ওপরেই চাপ বাড়বে না তো? এই কাজ, এই ধারণাই বোধ হয় তাদের মধ্যে কাজ করেছে এবং মুখ্যমন্ত্রী স্বয়ং যখন বলছেন এই কথা, তারপর এই নির্দেশ দেওয়ার পরেই কিন্তু আমরা দেখলাম তারা অভিযোগ করেছেন জেলা পরিষদে এবং ডিএম অফিসে জেলা শাসককে, এবং সাথে সাথে অ্যাকশন নিতেও আমরা দেখেছি। ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসন সেই তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ গরিব মানুষ যাদেরকে সরকার থেকে দেওয়া হয়েছিল বর্গার জমি, পাট্টার জমি, তাদেরকে জোর করে বাইরের থেকে এসে কোনো বড় কনস্ট্রাকশন কোম্পানি সেখানে যেই জায়গা কেড়ে নিয়ে সেখানে কনস্ট্রাকশন তৈরি করবে, এটা কিভাবে তারা সাহস পায়? কেন, কোথা থেকে পাচ্ছে এই সাহস? স্থানীয় মানুষজন অবশ্য ক্যামেরার সামনে প্রকাশ্যে সবসময় মুখ খুলতে না চাইলেও এটা তারা বলছেন যে স্থানীয় বড় যে সমস্ত নেতা রয়েছে তাদের মদত ছাড়া কিন্তু বাইরে থেকে এসে কোনো কনস্ট্রাকশন কোম্পানি এই ধরনের কাজ করতে পারবে না। যদিও ইতিমধ্যে আমরা দেখছি প্রশাসন তাদের সাহায্যের আশ্বাস দিয়েছে এবং প্রশাসন তাদের সাহায্য করবে, এটা তাদেরও আশ্বাস। হিমাদ্রি, প্রশাসন আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দাঁড়িয়ে একটা জরুরি বৈঠক করলেন, জরুরি ভিত্তিতেও বৈঠক করলেন, করে বললেন কোথাও জমি জবরদখল যদি কেউ করে তাহলে তাকে উচ্ছেদ করে দেবো, কোথাও যদি জমি সংক্রান্ত কোনো অভিযোগ আসে, তৃণমূল নেতারা যদি টাকা নিয়েছে এরকম অভিযোগ পাই তাহলে তাকে বার করে দেব, এইগুলো বলার, এতগুলো কথা শোনার কি অপেক্ষা করছিল পুলিশ, প্রশাসন, যারা বীরভূমের জেলা নেতৃত্বে আছে তারা? তারা সাধারণ মানুষের কথা এতদিন তাদের কানে পৌঁছয়নি, তারা জানতেন না গরিব মানুষগুলো, যে গরিব গুরুব মানুষগুলোর জমি যে পাট্টা বর্গা সরকারি দিয়েছে সেখানে একটা বড় কনস্ট্রাকশন কোম্পানি এসে রাতারাতি বাড়ি তৈরি করে দিল, কেউ কিচ্ছু জানলো না।
একেবারে সেই প্রশ্নটাই উঠছে, কারণ সাধারণ মানুষকে যখন সরকার দিচ্ছে জমি, সেই জমিতে কেন এই ধরনের কাজ করা হবে সেটাই কিন্তু প্রশ্ন উঠছে। এবং স্থানীয় বাসিন্দারা এটাও অভিযোগ করছেন, রাতের অন্ধকারে বাইক বাহিনী এতে তাণ্ডব চালাচ্ছে এবং এমন খুনের হুমকিও দেওয়া হচ্ছে যে অভিযোগ করা হয়েছে জেলা শাসককে। সেই তোমার কাছে আসছি, হিমাদ্রি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিশিষ্ট বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। শ্রমিকবাবু, বীরভূম থেকে খবর আসছে বিঘার পর বিঘা জমি নামে কনস্ট্রাকশন কোম্পানি গরিবদের কাছ থেকে দখল করে নিচ্ছে। যে জমি পাট্টা বর্গা সেটা সরকারেরই দেওয়া, এতদিন ধরে বছরের পর বছর চলছে, এতদিন ধরে কেউ মাথা ঘামায়নি, কারুর কানে একটা শব্দ ঢোকেনি। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিচ্ছেন যে জমি কেলেঙ্কারির সঙ্গে কেউ জড়িত থাকলে দল থেকে বার করে দেব, তারপর টনক নড়ল। এখন প্রশাসন, জেলার নেতারা বলছেন যদি কেউ জমি জবরদখল করে থাকে তাহলে ব্যবস্থা নেব। দেখুন, এটা এখন কিছুদিন চলবে। মুখ্যমন্ত্রী এর আগেও কাটমানি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু বাস্তবে শেষ পর্যন্ত সেই পদ্ধতিকে বন্ধ করা যায়নি, সর্বত্র টাকা উঠছে। এখন মুখ্যমন্ত্রী দখলদারি নিয়ে কথা বলছেন। শুধুমাত্র 4 জন কলকাতার হকারকে উচ্ছেদ করে দিলেই চলবে না। সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেস যেভাবে দরিদ্র প্রান্তিক অসহায় মানুষের জমি জবরদখল করেছে, আদিবাসীদের জমি, কিছু বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জমি যেভাবে দখল করা হচ্ছে, যেভাবে ডুয়ার্সে বিভিন্ন জমির পাট্টাকে ধূলিসাৎ করে রিসোর্ট তৈরি করা হচ্ছে, যেভাবে কলকাতা শহরে বিভিন্ন ডিসপিউটেড প্রপার্টিকে কার্যত কাউন্সিলরের মদতে এবং কাউন্সিলরের পার্টনারশিপে দখল করে আজকে সেখানে বহুতল নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে, যেভাবে কলকাতা শহরের বাইপাসের দুধার ধরে সমস্ত ওয়েটল্যান্ড তাকে অস্বীকার করে সেখানে কনস্ট্রাকশন করে দিয়ে এবং মানুষকে সেখানে বসবাস করার ব্যবস্থা করে দিয়ে হয়েছে। তাতে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটু কঠিন, চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি যে এটা কিছুই নয়, এটা একটা ক্ষণিকের নাটক মাত্র। শ্রমিকবাবু, কনস্ট্রাকশন কোম্পানি তারা বাড়িতে এসে হুমকি দিচ্ছে যে জমি দিবি নাকি ছেলের মাথা, মানে কাটা মাথা নিবি। স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। ভোট দিবি না মেয়ের সম্পূর্ণ খোলা জামা কাপড় নিবি, এটা যদি ভোটে চলে এটা ওখানেও চলবে। এটাই পশ্চিমবঙ্গ, গোটা সমাজের এখন এটাই পরিস্থিতি। মানুষকে ভীত সন্ত্রস্ত করে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বহু গ্রাম আছে যেখানে হিন্দু অধ্যুষিত গ্রাম, যারা ভোট দিতে পারেনি। আপনারা যান, সহযোগিতা করুন, সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব আছে, আপনাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু পরিস্থিতি এখানেই। আমরা চাই না বহু এমন কভার করতে গিয়ে সেখানে ক্যামেরা পার্সন কিংবা সাংবাদিকের জীবন। বেশ শ্রমিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।